আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। তেঁতুলের টক রান্না করব কচুর কারি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে। তেলে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন কচুর কাঠি দিয়ে দিলাম, দিয়ে তেঁতুল দিয়ে দিব, দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। রান্নাটা হয়ে গেছে, এখন তুলে নিব। আলু ভাজি করব, কড়াইতে দিয়ে দিলাম তেল, দিব পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আলু দিয়ে দিলাম। কাঁচামরিচ, লবণ, হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে আলু ভাজিটা করে নিব। দিয়ে রেখে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। ফাইনালি আলু ভাজিটা হয়ে গেছে, এখন তুলে নিব। মাছ ভাজবো, কড়াইতে দিয়ে দিলাম তেল, তেলটা গরম হয়েছে, দিয়ে দিলাম মাছটা উল্টে পাল্টে ভেজে নিব। কই মাছ ভুনা করব পেঁয়াজ দিয়ে।
একটা ডিম আসলে সিদ্ধ হয়ে ডিমটা দিয়ে দিলাম, এটার সাথে ভুনা করে নিব। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। তরকারিটা রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিলাম, তেল দিব, পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচ বাটা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। একটু পানি দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিলাম, মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। পানি দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নিচ্ছি। মাছটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিলাম, পানি দিয়ে ভালো করে রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টিয়ে একটু নেড়ে দিব। ভুনাটা হয়ে গেছে, এখন তুলে নিলাম। বেগুন ভাজবো, পাইপেনে দিয়ে দিলাম তেল, তেলটা গরম হয়েছে, দিয়ে দিলাম বেগুনটা উল্টিয়ে পাল্টে লাল লাল করে ভেজে নিব। ভাজি হয়ে গেছে, এখন তুলে নিলাম। আজকের মতো রান্নাটা এখানে শেষ, কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।